বিকাল কিছু তাসবিহ, কিছু জিকির, কিছু ওয়াজিফা আল্লাহ তাআলা দান করছেন বান্দাকে। এমনি তো প্রত্যেক কাজের মধ্যে দোয়া আছে। দোয়া, যে এই দোয়ার উদ্দেশ্য হলো আল্লাহর সাথে বান্দার সাথে সম্পর্ক গভীর হয়, সম্পর্ক যাতে ঘনিষ্ঠ হয়, সে উদ্দেশ্যে প্রত্যেক কাজে কাজেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দোয়া আমাদেরকে শিখাইছেন, দোয়ার কথা বলছেন। আমরা ঘুমাইতে যাই, সারাদিন কষ্ট মেহনত করে আরাম করতে যাই, সেখানেও দোয়া আছে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। কি বলেন ভাই? আমরা ঘুমাবো, এখনো আল্লাহকে ভুলি নাই, আল্লাহর কথা বলে আমরা ঘুমাইতেছি। আবার ঘুমাইলাম, বিশ্রাম করলাম, আরাম করলাম, আবার সকালে যখন ঘুম থেকে জাগ্রত হব, উঠবো, ওই সময় আবার দোয়া শিখেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেখানে দোয়া পড়ে থাকি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। তাইলে আমরা ঘুমাইতে গেলাম, সেখানেও আল্লাহকে ভুলি নাই, আল্লাহর নাম বলে আল্লাহকে ডেকে আমরা কি করলাম? ঘুমাইলাম। আবার ঘুম থেকে উঠেই প্রথমেই আল্লাহ পাকের কথা স্মরণ করলাম। এভাবে প্রত্যেক কাজে কাজে আমরা ইস্তেঞ্জা যাওয়ার আগে দোয়া, আমরা মসজিদে দাখিল হবো, সেখানে যাওয়ার আগে দোয়া, মসজিদ থেকে বের হবো, সেখানে দোয়া, খানা খাইতে যাইবো, সেখানে দোয়া, খানার শেষে আবার দোয়া। এভাবে প্রত্যেক ভালো কাজের শুরুতে শেষেই দোয়া রাখা হচ্ছে, যাতে আমরা প্রতি মুহূর্ত প্রতি সময় আল্লাহর কথা বলি, আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা গভীর হয়। এই জন্য আমরা এই মাসনুন দোয়াগুলি অনেক গুরুত্বপূর্ণ, আমরা শিখবো ইনশাআল্লাহ, এবং যথাস্থানে যথাযথ সময়ে আমরা ওই মাসনুন দোয়াগুলি পড়ার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে শিখার এবং আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। সকাল বিকাল ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে কিছু আমল আছে অনেক ফজিলতের। আমলটা অনেক সহজ হয়, কিন্তু লাভ আর সওয়াব অনেক বেশি। এমন কিছু ইবাদত, এমন কিছু আমল আছে এই মাগরিবের পরে, ফজরের পরে। তোর মধ্যে একটা আমলের কথা বলছি, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, সাহাবীর নাম হযরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বললেন, হে মুসলিম, তুমি ফজরের নামাজের পরে তুমি কথাবার্তা না বলে, দুনিয়ার কথাবার্তা না বলে, তুমি এই দোয়াটা 7 বার পড়বা, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই দোয়াটা তো মনে আমরা সবাই পারি, কি বলেন ভাই? দোয়াটা কয়বার পড়বো বলেন? 7 বার। নবীজি বলছেন ফজরের নামাজের পরে দুনিয়াবি কথাবার্তা না বলে এই দোয়াটা 7 বার পড়বো, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। যার অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমাকে জাহান্নাম থেকে রক্ষা করেন, আপনি আমাকে জাহান্নাম থেকে হেফাজত করেন, জাহান্নাম থেকে আপনি আমাকে মুক্তি দান করেন। এইভাবে আল্লাহর কাছে দোয়া করলাম 7 বার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবী মুসলিম, তুমি যদি এই দোয়া ফজরের পরে পড়ে ওই দিনই যদি তুমি ইন্তেকাল করো, মৃত্যুবরণ করো, আল্লাহ পাক তোমাকে 7 জাহান্নাম থেকে নাজাত করে দিবেন। সুবহানাল্লাহ। কি ভাই, অনেক বড় লাভের কথা না? অনেক বড় লাভের কথা। এই দোয়া ফজরের নামাজের পরে পড়লাম, আর সারা দিন আপনার এই দিনের যে কোনো মুহূর্তে ইন্তেকাল করলে আল্লাহ পাক আমাকে আপনাকে জাহান্নাম থেকে নাজাত করে দিবেন। আলহামদুলিল্লাহ, অনেক বড় লাভের কথা। অতএব ইনশাআল্লাহ আমরা এই ফজরের নামাজের কথা বলছেন, নবীজি আবার বলছেন মাগরিবের নামাজের পরে তুমি এই দোয়া পড়বা, যদি ওই রাত্রে ইন্তেকাল করো, আল্লাহ পাক তোমাকে 7 জাহান্নাম থেকে নাজাত করে দিবেন। তা আমাদের মৃত্যু হয়তো দিনে হবে, না হয় রাত্রে হবে। আমরা ওই দিনে ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে নিয়মিত এই দোয়াটা পড়ে যাব ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ পাক যদি কবুল করেন, হইতে পারে ইনশাআল্লাহ এই দোয়ার ওসিলা আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত করে দিবেন ইনশাআল্লাহ। সে আশা নিয়ে আমরা নিয়মিত পড়বো তো ইনশাআল্লাহ। কে বলেন ভাই? আলহামদুলিল্লাহ, আমরা এই হাদিস পাওয়ার পরে পড়ার চেষ্টা করতেছি, আপনাদেরকে বলতেছি আপনারাও পড়বেন। আমাদের মা বোনরা, যারা পদ্মানিসীন মা বোনরা আছেন, মাইকের আওয়াজ শুনতেছেন, আপনারাও এই দোয়াটা নিয়মিত পড়বেন ইনশাআল্লাহ। এই একটা দোয়ার কথা, আমলের কথা, ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে এই দোয়াটা আমরা নিয়মিত পড়বো। আল্লাহ তৌফিক দান করে। হাদিস থেকে বলতেছি, আরেকটা আমলের কথা বলতেছি। এই যে আমরা কিছুক্ষণ আগে সূরা হাশরের আখেরি 3 আয়াত তেলাওয়াত করা হলো, বিভিন্ন মাহফিলে তেলাওয়াত করা হয়। ফজরের নামাজের পরে ইমাম সাহেব মসজিদে, অনেক মসজিদেই তেলাওয়াত করেন, আমরা শুনি বা পড়ি সাথে সাথে। তো এটার লাভ কি? হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি ফজরের নামাজের পরে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়ে, কয়বার বলেন? 3 বার। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার
ফজরের নামাজের পরে এই দোয়াটা পরে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম তিনবার পড়ার পরে যে ব্যক্তি সূরা হাশরের আখেরি 3 আয়াত পড়ে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, এখান থেকে শেষ পর্যন্ত এই 3 আয়াত যারা তিলাওয়াত করবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন আল্লাহ পাক ওই ব্যক্তিকে 2টা পুরস্কার দান করবেন। কয়টা পুরস্কার বলেন? যদি সূরা হাশরের আখেরি 3 আয়াত আমরা পড়ি ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে, আল্লাহ পাক 2টা পুরস্কার দান করবেন। একটা পুরস্কার হলো ওই তেলাওয়াতকারীর জন্য আল্লাহ পাক 70,000 ফেরেশতা নিযুক্ত করে দিবেন। সারা দিনের জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করে দিবেন। এই ফেরেশতারা সারা দিন ওই ব্যক্তির জন্য দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ! কি ভাই, কত বড় লাভের কথা না? 70,000 ফেরেশতা তার জন্য সারা দিন দোয়া করবে। আরেকটা বড় লাভের কথা হলো দ্বিতীয় পুরস্কার, এই তেলাওয়াতকারী যদি ওই দিনে মারা যান আল্লাহ পাক তাকে শহীদি মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ! অনেক বড় লাভের কথা। ফজরের পরে কেউ পড়লে এই লাভ হবে, 2টা লাভ হবে। এমনি ভাবে মাগরিবের নামাজের পরে কেউ এই আমল করলে, সূরা হাশরের আখেরি 3 আয়াত তেলাওয়াত করলে ওই রাত্র তার জন্য এই 2টা পুরস্কার লাভ হবে। আমরা পড়ব, নিয়মিত পড়ব ইনশাআল্লাহ। কি বলেন ভাই? ওই যে ইমাম সাহেব ফজরের পরে পড়েন, আমরা শুনি, শোনার সওয়াব হবে, কিন্তু এই লাভটা পাওয়ার জন্য নিজেরাও পড়তে হবে। কি বলেন? ওই সময় সাথে সাথে পড়বো অথবা পরবর্তীতে আমরা পড়ে নিব। কয়টা আমলের কথা বললাম বলেন? 2টা আমলের কথা বললাম। মনে রাখবেন তো ইনশাআল্লাহ? ওই যে আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পড়বো, সূরা হাশরের আখেরি 3 আয়াত পড়বো ইনশাআল্লাহ। কি বলেন ভাই? আরেকটা লাভের ইবাদত হলো এই ফজরের নামাজের পরে 10 বার দুরূদ শরীফ, মাগরিবের নামাজের পরে 10 বার দুরূদ শরীফ। হাদিস শরীফ আছে ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু আশারান ওয়া হিনা ইউমসি আশারা আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার উম্মতের যেই ব্যক্তি ফজরের নামাজের পরে 10 বার দুরূদ শরীফ পড়বে, আবার মাগরিবের নামাজের পরে 10 বার দুরূদ শরীফ পড়বে, নবীজি বলেন কাল কিয়ামতে ও উম্মত আমি নবীর সুপারিশ লাভ করবে। আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। কি ভাই, 10 বার দুরূদ শরীফ পড়তে তো এই 10 মিনিট লাগবে না? কি বলেন? এই অল্প সময়ে তো 10 বার পড়তে পারবো, কিন্তু লাভ কত বড়! নবীজি বলেন সে উম্মত কাল কিয়ামতে আমি রাসূলের সুপারিশ পাবে। আমরা সবাই নবীজির সুপারিশ পাইতে চাই। কি বলেন ভাই? আর হাদিস শরীফে আসছে নবীজির সুপারিশ যে ব্যক্তি লাভ করবে, আর নবীর সুপারিশ আল্লাহ ওই ব্যক্তির পক্ষে কবুল করে ফেলবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ওই ব্যক্তি নাজাত পেয়ে যাবে, জান্নাত পেয়ে যাবে। এই জন্য আমরা সবাই নবীজির সুপারিশ পাইতে চাই। তার জন্য সুপারিশ পাওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ আমল হলো আমরা এই আমলটা করব। ফজরের পরে 10 বার দুরূদ শরীফ, মাগরিবের পরে 10 বার দুরূদ শরীফ। হাদিসে বর্ণিত যে কোনো দুরূদ শরীফ পড়লেই হবে। সংক্ষিপ্ত দুরূদ শরীফ আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়বার পড়বো বলেন? 10 বার। ফজরের পরে 10 বার, মাগরিবের পরে 10 বার পড়বো তো ইনশাআল্লাহ। এই 3টা আমলের কথা বললাম। 4 নম্বর আমল, এই 4 নম্বর আমল, এটাও সকাল বিকাল ফজরের পরে এবং মাগরিবের পরে এই সাইয়্যিদুল ইস্তিগফার বলা হয়। একটা দোয়া আছে বুখারী শরীফের হাদিসের মধ্যে এই কথাটা আছে, সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আবু লাকা বিনি'মাতি আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এই দোয়াটাকে সাইয়্যিদুল ইস্তিগফার বলা হয়। হাদিসের ভাষায় সাইয়্যিদুল ইস্তিগফার বলা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সকালে এই সাইয়্যিদুল ইস্তিগফার পড়বে, ওই দিনই যদি ওই লোকে মারা যান তাহলে আল্লাহ পাক তাকে জান্নাতি বানায় দিবেন। সুবহানাল্লাহ, মিন আহলিল জান্নাহ, সে জান্নাতি হবে। আমরা ফজরের পরে পড়ব, মাগরিবের নামাজের পরে নিয়মিত এই সাইয়্যিদুল ইস্তিগফার পড়ব। অনেক ভাই বলতে পারেন যে হুজুর এত বড় দোয়া, এটা কি আমরা পারবো? কেন পারবেন না? আমরা যখন পারি আপনারাও তো পারবেন, চেষ্টা করলে পারবেন ইনশাআল্লাহ। কি বলেন ভাই? আপনারা দুনিয়ার কত কিছু পারেন যেটি আমরাও পারি না।
এত কিছু আপনারা পারেন, তাহলে এই দোয়া পারবেন না কেন? অবশ্যই পারবেন। এই যে খেলা টেলা শুরু হইতেছে, ওই কোন কোন দেশের খেলোয়াড়ের নাম, আজকে কোন দেশে খেলা হইব, এত কিছু আপনারা বিশ্বের খবর রাখতে পারেন। তো সাইদুল ইস্তেগফার বুঝি পারবেন না? অবশ্যই পারবেন, একটু চেষ্টা করলেই পারবেন ইনশাআল্লাহ। শিখে নেব, কি বলেন ভাই? শিখে নেব ইনশাআল্লাহ। যদি আমরা পড়ি তাহলে নবীজি বলছেন মিন আহলিল জান্নাহ, এই লোক মারা গেলে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। আরেকটা ইবাদতের কথা বলতেছি, আমরা শহীদি মর্যাদা পাই, মৃত্যুটা আমাদের শহীদি মরণ হয়, এটা আমাদের সবার তামান্না। তার জন্য একটা আমলের কথা হাদিসের মধ্যে আসছে, যেই ব্যক্তি দৈনিক 25 বার এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফিমা বাদাল মাউত। দোয়াটার সংক্ষেপ ছোট আছে, সবাই মুখস্থ করতে পারবেন। আমার সাথে একটু পড়েন, আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফিমা বাদাল মাউত। লম্বা না ছোট? বলেন, ছোট দোয়া। আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফিমা বাদাল মাউত। অর্থ হলো আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত, আল্লাহ মৃত্যুর মধ্যে আপনি আমাকে বরকত দান করিয়েন। ওয়া ফিমা বাদাল মাউত, মৃত্যুর পরবর্তী জীবনও আপনি আমাকে বরকত দান করিয়েন। হাদিস শরীফে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি দৈনিক এই দোয়াটা 25 বার পড়েন, আর এই লোক যদি ওই দিনে বা রাত্রে মারা যান, আল্লাহ পাক তাকে শহীদি মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। পড়তে পারবো তো ইনশাআল্লাহ? কি বলেন ভাই? পড়বো। আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফিমা বাদাল মাউত, আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফিমা বাদাল মাউত। এখান থেকে শুরু করব, এখান পর্যন্ত 20 বার হবে। এরপরে আবার এখান থেকে 4 বার, এখানে এসে 5 বার শেষ হয়ে যাবে। এই আঙ্গুলের করের মধ্যে গনে গনে পড়লে এইভাবে পড়বো, আমরা 25 বার পড়বো এই দোয়াটা। তাহলে শহীদি মরণ হবে ইনশাআল্লাহ, আমরা শহীদি মর্যাদা পাবো। এরকম অনেক ইবাদত আর আমলের কথা আছে। আর একটা আমল হলো প্রতি নামাজের পরে, প্রতি ফরজ নামাজের পরে এই আয়াতুল কুরসি। আমরা অনেক আয়াতুল কুরসি পারি আলহামদুলিল্লাহ, যারা পারি না তারা শিখে নিব, এবং প্রতি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ব। আউযু বিল্লাহ পরে, বিসমিল্লাহ পরে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই আয়াতটাকে আয়াতুল কুরসি বলা হয়। এই আয়াতটা আমরা শিখে নিব এবং প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা পড়ব। হাদিস শরীফে নবীজি সুসংবাদ দিয়েছেন, যারা প্রতি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন, ওই ব্যক্তিকে আল্লাহ পাক এই ব্যক্তির মৃত্যুর পরেই, মৃত্যুটাই তার বাধা জান্নাতে প্রবেশ করার জন্য, অর্থাৎ মৃত্যুর পরেই জান্নাতি নাজ নেয়ামতে ব্যক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। যারা আয়াতুল কুরসি প্রতি ফরজ নামাজের পরে পড়েন, আমরা পড়ব ইনশাআল্লাহ। কি বলেন ভাই? আমরা পড়ব। মুহতারাম হাজিরিন, আমরা এই যে এরকম সকাল বিকেল অনেক ওজিফা আছে, অনেক দোয়া দুরুদ আছে, আমরা এগুলি পড়ব। দুনিয়ার লাভ আছে, আখিরাতের লাভ আছে। আমাদের দুনিয়ার লাভেরও দরকার, কি বলেন ভাই? আখিরাতের লাভেরও দরকার। একটা দোয়া আছে হাদিসের মধ্যে, কোন ব্যক্তি যদি এই দোয়াটা 3 বার পড়েন, আল্লাহ পাক সারা দিন ওই ব্যক্তিকে আপদ বিপদ থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এবং মাগরিবের পরে যদি এই 3 বার পড়েন, সারা রাত্র আল্লাহ পাক ওই ব্যক্তিকে হেফাজত করবেন। দোয়াটা হয়তো অনেকে পারি, না পারলে আমরা শিখে নেব। দোয়াটা হলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। পারি তো সবাই? কি বলেন? আমরা না পারলে শিখে নিব। 3 বার ফজরের পরে, 3 বার মাগরিবের পরে। আল্লাহ পাক এই আমলগুলি আমাদেরকে করে দুনিয়া আখিরাতের লাভ অর্জন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহতারাম এলাকাবাসী, অল্প সময় আমরা চলে আসি।